ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? স্যার আপনি কেমন আছেন? স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো কি অবস্থা তোমাদের? সবাই ভালো? স্যার ভালো। আচ্ছা, স্যার আমি ভালো আছি। ভেরি গুড। মাহিরা, আয়ুষ দুইজন আসছো। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিরা দেখি কতক্ষণ সময় লাগে ওরা আসতে। স্যার বাকিরা ঘুমাই। ঘুমাচ্ছে না এখনো? আচ্ছা ঠিক আছে। ওই যে পানি মারতে হবে না, চেহারায় একটু একটু করে পানি মারতে হবে, তাহলে ঘুম ভেঙে যাবে, তাই না? স্যার আচ্ছা। ক্লাস শুরু করে দেন। হ্যাঁ, তোমাদের তো ফার্স্ট পিরিয়ড ছিল, সবাই ব্রেক পেয়েছো, যে ব্রেকের সময় পানি খেয়েছো? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ভেরি গুড। স্যার ওয়ালাইকুম খেয়েছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, শারিকা কেমন আছো? স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, মাহিরা তুমি আবার ভিডিও অফ করে রেখেছো কেন? স্যার আমি বই খাতা সব দিয়ে বসে গেছি। আচ্ছা তাই? স্যার আচ্ছা। আচ্ছা, সবার পরীক্ষা পরীক্ষা কি আজকে আছে তোমাদের? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, ড্রয়িং আজকে পরীক্ষা। পরীক্ষা আছে। আচ্ছা, স্যার ড্রয়িং। স্যার আপনার দুইটা পরীক্ষা, কালকে একটা কম্পিউটার, আজকে একটা ড্রয়িং। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে দেখি বলো, পরীক্ষার জন্য প্রিপারেশন কেমন নিয়েছো? স্যার ভালো। ভালো। আচ্ছা দেখি আমাকে। আয়ুষ। আচ্ছা, এই কেউ একসাথে কথা বললে আমি সবার কথা শুনতে পাবো না। আচ্ছা, আব্দুল্লাহ আজিজ কেমন আছো তুমি? তোমার তো এখনো ঘুম স্যার যায় নাই। কেমন আছে? তুমি কি এখন ঘুম থেকে উঠে আসছো? নো স্যার। এই যে হামি হামি তা হামি আসতেছে কেন? এই এখনো আমি আসতেছে? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আয়ুষ, শুধুমাত্র আয়ুষ বলবে, দেখি কে কে বলতে পারে। ড্রয়িং এর মান বন্টনটা আমি কিরকম বলেছিলাম মনে আছে? ড্রয়িং পরীক্ষা যে হবে তোমাদের কুইজ, হ্যাঁ ওখানে। আমার মনে আছে। না, আমি শুধু আয়ুষকে জিজ্ঞেস করছি, দেখি আয়ুষ বলো, ছবি কয়টা আঁকতে হবে বলছি? স্যার দুইটা। কয়টা আঁকতে হবে? দুইটা একটা এই সাবলার বক্স। এই স্যার একটা। অন্য কেউ বলবে না। ছবি আঁকতে স্যার হবে। সাবলার আয়ুষ বক্স। বলেছে দুইটা। দেখি আমাকে শ্রেয়া সেন বলো, কয়টা আঁকতে হবে? স্যার একটা। একটা। এখন কারটা সত্য? স্যার শ্রেয়াটা। একটাই শ্রেয়ারটা। আঁকতে হবে। এই দুইটা আয়ুষ, দেখি। আয়ুষ তুমি কিন্তু ঘুমের মধ্যে আছো এখনো। আমি বলেছি ছবি আঁকতে হবে একটি। আচ্ছা, সারিকা, দেখি তুমি বলো, প্রশ্ন কয়টা থাকবে, কয়টার উত্তর লিখতে হবে? তিনটা। ভেরি গুড, ভেরি গুড, এই তো তুমি বলতে পেরেছো। আয়ুষ, তোমাকে আরেকবার বলতেছি, সবাই আরেকবার শুনো। একটি ছবি আঁকতে হবে, পাশাপাশি তিনটি প্রশ্ন থাকবে 1 থেকে 5-এর মধ্যে। এই 5টি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি প্রশ্ন থাকবে প্রশ্নে, এই তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর তিনটি স্যার প্রশ্নের শীতের জন্য, 1 থেকে 5। হ্যাঁ, তিনটি প্রশ্নের জন্য থাকবে 3 পাঁচা 15 নাম্বার, আর ছবির জন্য থাকবে 10 নাম্বার। এই হচ্ছে তোমাদের ড্রয়িং কুইজ পরীক্ষা, প্রশ্নের মানবন্টন। স্যার 1 বুঝতে ঘন্টা না পেরেছো? এটা? বুঝতে পারি না। স্যার এটার মধ্যে কি এই পরীক্ষাটা 1 ঘন্টা না? 1 ঘন্টার আগে শেষ হবে। তোমরা ছবি পাঠাতেও যে সময় লাগবে সে সময় সহ 1 ঘন্টার মধ্যে 40 মিনিটে শেষ করতে হবে পরীক্ষা। বাকি 20 মিনিট থাকবে তোমাদের ইমেজ পাঠানোর জন্য। বুঝতে পেরেছো এখন? স্যার তো আচ্ছা। গোলাপ ফুল। আচ্ছা, যে গোলাপ ফুল যেগুলি যেখানে একটা যেগুলি তোমাদেরকে ইতিমধ্যে করানো হয়েছে ওখান থেকে যে কোনো একটি থাকবে, কোনটি থাকবে বলবো না, তিনটা প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছো? স্যার আপনি তো দুইটা দিয়েছিলেন এই মানববন্ধনে। একটা মান বন্টনের দুটো হ্যাঁ দিয়েছি। গোলাপার বক্স। হ্যাঁ ঠিক আছে, যে দুইটা তোমাদেরকে আগে করানো হয়েছে ওই দুইটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে ক্লাসে যদি আরো আসে, আজকে ক্লাস আছে, আজকে কম্পিউটার আছে, তার মানে কি আজকে যেগুলি পড়াবো সেগুলিও কি পরীক্ষা আসবে? সেরকম না। আমাদের তো ক্লাস তো চালিয়ে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, যে দুইটি তোমাদেরকে
সিলেবাস দেওয়া হয়েছে, ওই দুইটি ভালো করে প্র্যাকটিস করবে আর প্রশ্ন উত্তরগুলি শিখবে। আচ্ছা ঠিক আছে, এখন ইতিমধ্যে আমাদের সাথে 6 জন জয়েন করেছো, বাকিরা এখনো আসেনি। তো আমরা এখন ক্লাস শুরু করব। তো ক্লাস চলাকালীন সময় তোমরা প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, না বুঝলে আমাকে পরে জিজ্ঞেস করবে, ওকে? আর তোমাদের খাতা কলম রেডি আছে সামনে? খাতার উপরে সিডব্লিউ তারিখ লিখে নাও। খাতার উপরে সিডব্লিউ তারিখ লিখে নাও। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের আজকে কোনো এইচডব্লিউ থাকবে না, বুঝতে পেরেছো? শুধুমাত্র মুখস্থ করবে, শুধুমাত্র মুখস্থ করবে। আমরা যখন পরীক্ষা শেষ হবে তোমাদের, তখন থেকে আমরা এইচডব্লিউ আবার নতুন করে শুরু করব, বুঝতে পেরেছো? স্যার হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে না। আর আরেকটা বিষয়, তোমরা যদি নেটে যদি ইনকেস যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা নেটে জয়েন করতে পারতেছো না বা টিচার জয়েন করতে পারতেছে না, তখন আমরা অল্টারনেটিভ হিসাবে অফিসের অনুমতি নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাস নেব। আর তোমরা যদি অনলাইনে লাইভে যদি অ্যাটেন্ড করতে না পারো, অর্থাৎ টিচারের সাথে টিচার আছে কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারতেছো না, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে যাওয়া যাবে না। যদি টিচার অ্যাটেন্ড করতে না পারে লাইভ ক্লাসে, তখন তোমরা অল্টারনেটিভ অবশ্যই হোয়াটসঅ্যাপে অটোমেটিক চলে আসবে, বুঝতে পেরেছো? যেটা অফিসিয়াল অনুমতি সাপেক্ষে হোয়াটসঅ্যাপে ক্লাসটা বিকল্প হিসাবে রাখা হয়েছে, ইমার্জেন্সি। ওকে, মনে থাকবে সবার, যেন আবার হোয়াটসঅ্যাপে খুঁজতে না হয়, কাউকে যেন হোয়াটসঅ্যাপে খুঁজতে না হয়। আচ্ছা, নেটের তো প্রবলেম থাকতে পারে, এমন না যে নেট তো 100% অ্যাক্টিভ থাকবে, এরকম না, নেট মাঝে মধ্যে ডিস্টার্ব করতে পারে। আচ্ছা, সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এখন আমি তোমাদেরকে ক্লাসের স্লাইডগুলি শেয়ার করতেছি, তোমরা তাহলে মনোযোগ সহকারে শোনো। সবাই সবাই স্পিকারটা মিউট করে রাখো, আমি যখন নাম ধরে বলবো তখন অন করে আমার সাথে কথা বলবে। আচ্ছা, সবাই এখন দেখতে পাচ্ছো? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, এরপর ভলিউমটা আনমিউট করে রাখো এখন। অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাউথ এশিয়ান স্কুল ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। আজকের ক্লাসে আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। আজকের ক্লাস চতুর্থ শ্রেণী, বিষয় কম্পিউটার। পাঠ পরিচিতি। আজকে আমরা শিখব দ্বিতীয় পাঠ, কম্পিউটারের শ্রেণী বিভাগ থেকে প্রশ্নোত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা এর আগে 1 থেকে 8 নাম্বার পর্যন্ত প্রশ্ন উত্তর শিখেছি। আজকে আমরা এর পর থেকে প্রশ্ন উত্তরগুলি শিখব। আজকের লেকচার নাম্বার হচ্ছে 11, 22শে ফেব্রুয়ারি 2021। স্যার, হ্যাঁ মাহিরা বলো, তোমার ভলিউম মিউট করে রেখেছো কেন? আমি তো আনমিউট করে রাখতে বলছিলাম। স্যার আপনি এখন যেগুলা কম্পিউটারের শ্রেণী বিভাগ করাচ্ছেন স্যার, এগুলো কি কম্পিউটার পরীক্ষায় আসবে? এই এতক্ষণ পরে এটা কি বলতেছো? তোমাদেরকে সিলেবাস দিছি না? সিলেবাসে যতটুকু দেওয়া হয়েছে তোমরা অতটুকু পর্যন্ত দেখবে। আমি একটু আগেও বলেছি যে আমাদের ক্লাসগুলি কন্টিনিউ করতে হবে, তার মানে এই না যে আজকে যেগুলি পড়াচ্ছি এগুলি সিলেবাসের বাইরে থাকলে এগুলি আসবে, এরকম না। তোমাদেরকে যতটুকু সিলেবাস দেওয়া হয়েছে, স্কুল থেকে একটা সিলেবাস দেওয়া হয়েছে না, ওই সিলেবাস থেকে আসবে, তোমাদের প্রথম অধ্যায় থেকে আসবে, বুঝতে পেরেছো? কম্পিউটারের বিবর্তন ইতিহাস যেটা আছে পুরোটা প্রথম পার্ট, ওখান থেকে সবকিছু থাকবে, বুঝতে পেরেছো এখন? আচ্ছা ঠিক আছে। শিখন ফল। তোমরা এই পাঠ শেষে কম্পিউটার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে, শূন্যস্থান পূরণ লিখতে পারবে, সঠিক উত্তরটি বলতে পারবে এবং সত্য মিথ্যা নির্ণয় করতে পারবে। অর্থাৎ তোমরা যদি মনোযোগ সহকারে এই প্রশ্নের উত্তরগুলি যদি পড়ো, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন করা হোক না কেন, শূন্যস্থান, সঠিক উত্তর, সত্য মিথ্যা বা প্রশ্নোত্তর, তাহলে তোমরা সঠিকভাবে সেটার উত্তর লিখতে পারবে, বুঝতে পেরেছো সবাই? তাহলে আমরা প্রথমে
প্রশ্নগুলি একটু দেখে নি। আজকে হচ্ছে 9 নাম্বার প্রশ্ন থেকে শুরু। 9 নাম্বার প্রশ্ন, মাইক্রো কম্পিউটার কাকে বলে? মাইক্রো কম্পিউটার কাকে বলে? আমরা জানি যে মাইক্রো মানে হচ্ছে কি, ছোট আকৃতির কম্পিউটার, আর সে সম্পর্কে আমরা আজকে জানব। উত্তর হচ্ছে মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি ছোট আকৃতির কম্পিউটারকে মাইক্রো কম্পিউটার বা ক্ষুদ্র কম্পিউটার বলে। মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার বলে। আবার বলতেছি, মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি ছোট আকৃতির কম্পিউটারকে মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার বলে। দেখি আমাকে মাহিরা এই প্রশ্নের উত্তর এবং প্রশ্ন সহ উত্তর পড়ে শোনাও। মাইক্রো কম্পিউটার কাকে বলে? মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি ছোট আকৃতির কম্পিউটারকে মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার বলে। ভেরি গুড, ভেরি গুড। তুমি এখন ভলিউমটা আনমিউট করে রাখো। এরপর আমাকে অদিতি পাল বলো। সাউন্ড সাউন্ড করো, অ্যাক্টিভ করো। হ্যাঁ, ঠিক আছে। মাইক্রো কম্পিউটার কাকে বলে? ভেরি গুড। উত্তর, মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি ছোট আকৃতির কম্পিউটারকে মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার বলে। ভেরি গুড। আব্দুল আজিজ, আব্দুল আজিজ বলো। ইয়েস স্যার। 9 নাম্বার প্রশ্ন এবং উত্তর সহ বলো। মাইক্রো কম্পিউটার কাকে বলে? মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি ছোট আকৃতির কম্পিউটারকে মাইক্রো বা ক্ষুদ্র বলে। ভেরি গুড, ভেরি গুড। সারিকা বলো। 9 নাম্বার প্রশ্ন এবং উত্তর দুইটাই বলো। 9 নাম্বার প্রশ্ন এবং উত্তর দুইটাই বলো। মাইক্রো কম্পিউটার কাকে বলে? উত্তর, মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি ছোট আকৃতির কম্পিউটার মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার বলে। আকৃতির কম্পিউটার কে কে হবে? কম্পিউটারকে মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার বলে। ভেরি গুড। শ্রেয়া সেন ইয়েস স্যার। বলো। মাইক্রো কম্পিউটার কাকে বলে? মাইক্রো প্রসেসর দিয়ে ছোট আকৃতির কম্পিউটারকে মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার বলে। তুমি তৈরিটা বলো নাই, মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি। এই তৈরিটা যদি না বলো তাহলে সবগুলি উত্তর কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। কারণ তৈরি করেছে কি দিয়ে? মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি করা হয়েছে। আর মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি ছোট আকৃতির কম্পিউটারকে মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার বলে। বুঝতে পেরেছো? একটি শব্দ যদি মিস হয়ে যায় তাহলে উত্তরটা বোধগম্য হবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপর আয়ুষ। আয়ুষ দেখি বলো, 9 নাম্বার প্রশ্ন বলো, প্রশ্ন এবং উত্তর। কাকে বলে? হুম, মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি ছোট আকৃতির কম্পিউটারকে মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার বলে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমি যে কথাটি জিজ্ঞেস করব দ্রুত উত্তর দেবে। সবাই ভলিউম অন করো। স্যার ভলিউম। আচ্ছা, এই যে আমি যার থেকে জিজ্ঞেস করেছি সে ছাড়া কিন্তু বাকিরা শুনতেছে, এবং শোনার সাথে সাথে অন্য কাজ করেছো বা লিখার কাজটা করেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ভেরি গুড, ভেরি গুড। আমি কিন্তু এরকম হ্যাঁ, ঠিক আছে, এরকম প্রত্যাশা করি যে যখন যার সাথে কথা বলবো অন্যজন শুনবে অথবা লিখবে, তাহলে আমাদের সময়গুলি একদম 100% ইউজ হবে। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে, যারা লিখেছো এবং শুনেছো তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। 10 নাম্বার কোয়েশ্চেনে যাচ্ছি। তার আগে আমরা একটু মাইক্রো কম্পিউটারের ইমেজটা একটু দেখে নিই। দেখো তোমরা একটু দেখো ভালো করে। এটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, অর্থাৎ ছোট্ট আকৃতির যে কম্পিউটার আমরা এতক্ষণ শিখেছি মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি সেই কম্পিউটার। এই কম্পিউটারটি বর্তমান সময়ে একটু ব্যাকডেটেড। ব্যাকডেটেড বুঝো? ব্যাকডেটেড মানে কি? ব্যাকডেট মানে হচ্ছে কি, পুরনো, একটু পুরনো হয়েছে। এখন এই কম্পিউটারটি তেমন ইউজ হয় না। বুঝছো? বুঝতে পেরেছো সবাই? কিন্তু প্রযুক্তিটা ব্যবহার হয়, প্রযুক্তিটা ভিন্নভাবে নতুন আদলে তৈরি করা হয়েছে। ক্লিয়ার? আর এটার নাম হচ্ছে মাইক্রো কম্পিউটার। এটার নাম হচ্ছে মাইক্রো কম্পিউটার। আচ্ছা, এরপর আমরা 10 নাম্বার প্রশ্নে যাচ্ছি।
10 নাম্বার প্রশ্ন হচ্ছে মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার কত প্রকার ও কি কি। এতক্ষণ আমরা শিখেছি মাইক্রো কম্পিউটার কাকে বলে, এখন আমরা শিখবো মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার কত প্রকার ও কি কি। তাহলে উত্তরগুলি দেখে নিই আমরা। উত্তর হচ্ছে মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার। আবার বলতেছি মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার, যথা ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ এবং নোটবুক কম্পিউটার। আবার বলতেছি ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ এবং নোটবুক কম্পিউটার। তোমরা ক খ দিয়ে লিখলে লেখাটা সুন্দর হবে। তোমরা কমা দিয়েও লিখতে পারো, ডেস্কটপ দিয়ে কমা, ল্যাপটপ দিয়ে কমা, পামটপ দিয়ে কমা এবং দিয়ে নোটবুক কম্পিউটার। কম্পিউটারটা সবার শেষে লিখবে। বুঝতে পেরেছ? আচ্ছা তোমাদের বইতে যেমন ডেস্কটপ কম্পিউটার আবার ব্র্যাকেটে ইংলিশে দেয়া আছে ডেস্কটপ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার দুইবার লেখা আছে। তোমরা ইমেজে যেভাবে দেখতে পাচ্ছ ওভাবে লিখলে উত্তর হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ কম্পিউটার শব্দটি একদম সবার শেষে লিখবে। ঠিক আছে? আচ্ছা এইবার আমাকে প্রথম মাহিরা তুমি ভিডিও অন করো, সেশন দেখে আমাকে 10 নম্বর প্রশ্নটি পড়ে শোনাও। মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার কত প্রকার ও কি কি? মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার, যথা ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ এবং নোটবুক কম্পিউটার। কম্পিউটারটা সবার শেষে বলবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার বলবে অদিতি। অদিতি বলো 10 নম্বর প্রশ্ন এবং উত্তর বলো। মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার কত প্রকার ও কি কি? মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার, যথা ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, পামটপ কম্পিউটার, নোটবুক কম্পিউটার। ভেরি গুড। এবার জেহানুল্লাহ দেখি তোমার চেহারা দেখাও। তুমি লেটে আসছো কেন আজকে? কি সমস্যা ছিল তোমার? আজকে এত লেট কেন? তোমার ফার্স্ট পিরিয়ড ছিল না? ফার্স্ট পিরিয়ড করেছো? সেকেন্ড পিরিয়ড করেছো? তাহলে তুমি থার্ড পিরিয়ডে এত লেট কেন? কি সমস্যা দেখি একটু বলো। কি ঘুম থেকে লেট উঠছো? তোমার ভিডিওতে শুধু তোমার চুলগুলি দেখতে পাচ্ছি আমি, চেহারা দেখতে পাচ্ছি না তো। কি টিচারকে চেহারা দেখাতে কি ভালো লাগতেছে না? দেখো তো কত কিউট একটা ছেলে, যে আমি চেহারা দেখতে পাচ্ছি না। মাথা আশ্রাও নাই, মাথায় তেল দেবে এবং মাথা সুন্দর করে আশ্রাবে। ঠিক আছে? তাহলে মাইন্ড ফ্রেশ থাকবে সব সময়। সোজা হয়ে বসো, অলস ভাবে বসবে না। লেট করেছো কেন? এক লাইনে বলো, এক লাইনে বলো লেট কি জন্য করেছো? এ তো কোনো উত্তর নাই কেন? উত্তর দিতে হবে তো। যে কোনো একটি কথা আমাকে বলো যে কি কারণে লেট হয়েছে। এই তো। আচ্ছা নাস্তা করেছো, ঠিক আছে, গুরুত্বপূর্ণ সময়, সেটাও ঠিক আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে নাস্তা করাটা, মানে নাস্তার কাজটা আগে সেরে নেবে। তুমি সকালে নাস্তা করো নাই? দিনের 11:30টার সময় নাস্তা করতেছো। 10 মিনিট তো ব্রেক ছিল, তাই না? আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী পর্যায়ে আর লেট করব না, মনে থাকবে? আচ্ছা তুমি বই এবং খাতা রেডি করে রেখেছো সামনে? আচ্ছা 10 নাম্বার প্রশ্নটি আমাকে বলো। 10 নাম্বার প্রশ্ন এবং উত্তর বলো তুমি। মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার, যথা ক ডেস্কটপ, খ ল্যাপটপ, গ পামটপ, এবং 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 বলে ঘ বলতে হবে। হ্যাঁ, ঘ নোটবুক। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ভালো করে একটু মনোযোগ সহকারে। তুমি প্রথমবার পড়ছো, তুমি আর বেশ কয়েকবার রিডিং করবে। ঠিক আছে? আচ্ছা এরপর আব্দুল আজিজ বলো 10 নাম্বার বলো।
স্যার মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার, যথা ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ এবং নোটবুক কম্পিউটার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আর তোমরা পাশাপাশি ইংরেজি নামগুলি অর্থাৎ ডেস্কটপ, ডেস্কটপ এই শব্দটা বানান সহ শিখবে, বুঝতে পেরেছো? বানান সহ লিখতে হবে পাশাপাশি, ল্যাপটপ পাশাপাশি বানান সহ লিখতে হবে, পামটপ বানান সহ লিখতে হবে, মনে থাকবে? আচ্ছা Yes, sir. আচ্ছা এরপর Yes, sir. আর কেউ জয়েন করেছে কিনা দেখি আমি, এখন অন্য কেউ আসে না। শ্রেয়া সেন তোমার ভিডিও, আচ্ছা ঠিক আছে দেখি। শ্রেয়া সেন বলেছো 10 নাম্বার আরেকবার বলো। মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার কত প্রকার ও কি কি? মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার, যথা ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ এবং নোটবুক কম্পিউটার। আচ্ছা ভেরি গুড। আচ্ছা তোমরা 9 নাম্বার প্রশ্নটি কি লিখেছো? Yes, sir. আচ্ছা মাইক্রো কম্পিউটার আচ্ছা কাকে বলে? আচ্ছা এবার লিখেছি, স্যার। 10 নাম্বার প্রশ্নটি কি লিখেছো? Yes, sir. আচ্ছা ঠিক আছে, Yes, sir. তোমরা শোনো, Yes, sir. সময়কে একটু সেভ করার জন্য শুধুমাত্র বাংলাটা লিখবে, ইংলিশের জন্য আলাদা জায়গা রাখবে, সেটা পরে বসিয়ে দেবে। ওকে, তাহলে তোমরা ক দিয়ে খ, গ, ঘ এইভাবে 4টির নাম লিখে নাও। মাইক্রো এবং ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার, যথা দিয়ে ক, খ দিয়ে এগুলি লিখে নাও, দ্রুত লিখো, বানান করে লিখবে, তাহলে তোমার মনে থাকবে। আমি আরেকবার বলতেছি, 10 নাম্বারটা, মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার কত প্রকার ও কি কি? উত্তর হচ্ছে মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার, যথা ক ডেস্কটপ, খ ল্যাপটপ, গ পামটপ এবং ঘ হচ্ছে নোটবুক কম্পিউটার। আয়ুষ তোমার কি লিখে শেষ? আচ্ছা কার লিখে শেষ হয়েছে? আব্দুল আজিজ লিখে শেষ করেছো? Yes, sir. ভেরি গুড। আচ্ছা নামগুলি মুখস্থ হয়েছে? Yes, sir. আচ্ছা ঠিক আছে, দেখি আমার দিকে তাকিয়ে দেখি নামগুলি বলো তো। মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার, নামগুলি বলো। ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, পামটপ কম্পিউটার, হুম লেখা শেষ। এবং নোটবুক। কম্পিউটার। আচ্ছা ঠিক আছে, তুমি তো স্ক্রিনে দেখতে পেয়েছো তাই না নামগুলি? সুগীতা বন্ধ। আচ্ছা চোখ বন্ধ করে রেখেছো, আমি তো সেটাই চিন্তা করতেছি। ভেরি গুড, তোমার বুদ্ধি আছে, অনেক বুদ্ধি, যে চোখ বন্ধ করে তারপর বলতেছো। আচ্ছা এরপর দেখি আয়ুষ বলো, চোখ বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলো। চোখ বন্ধ, চোখ বন্ধ করে বলো। ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, পামটপ কম্পিউটার, এবং নোটবুক কম্পিউটার। ভেরি গুড, ভেরি গুড। সারিকা তোমার লেখা হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা ভেরি গুড, দেখি বলো, মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার কয় প্রকার? মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার, যথা ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, পামটপ এবং নোটবুক কম্পিউটার। ভেরি গুড। তুমি কি চোখের কোণা দিয়ে দেখেছো? নো স্যার। একটু করে চোখ ফাঁকা করে দেখো নাই তো? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। এরপর কে বলতে পারবে? আর কেবল মাহিরা বলতে পারবে চোখ বন্ধ করে?
দেখি বলো, বলতে পারবো। দেখি বলো, মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার কত প্রকার? স্যার কে আমি বলবো? হ্যাঁ তোমাকেই তো বলছি, মাহিরাকে। মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার 4 প্রকার, হুম যথা প্রথমে ল্যাপটপ কম্পিউটার, না, ডেস্কটপ প্রথমে ল্যাপটপ না, প্রথমে ডেস্কটপ। ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, পামটপ কম্পিউটার, নোটবুক কম্পিউটার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা জেহানুল্লাহ, তোমার কি মুখস্থ হয়েছে? হুম, আচ্ছা আচ্ছা দেখি বলো তো, মাইক্রো বা ক্ষুদ্র কম্পিউটার কয় প্রকার? আচ্ছা দেখে দেখে বলো, দেখে দেখে বলো, চোখ খোলা রেখে বলো। কোথায় বলা শুরু করো, সময় কিন্তু চলে যাচ্ছে। জেহানুল্লাহ, আচ্ছা বলো, বলো, স্ক্রিনের দিকে তাকিয়ে বলো। ডেস্কটপ, ল্যাপটপ, হুম, আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এক চোখে দেখো, অন্য চোখ বন্ধ করে রেখে বলো, এক চোখে দেখে বলো। হ্যাঁ বলো। ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ, হুম, নোটবুক। আচ্ছা লাস্টে কম্পিউটারটা বলতে হবে, কেমন? আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 9 এবং 10 নাম্বার প্রশ্ন সবাই মুখস্থ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সবাই একটা তালি দাও, তালি তালি তালি, তালি হবে। ভেরি গুড, ভেরি গুড, এই তো। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা এখান থেকে একটু ইমেজ দেখার চেষ্টা করি দুইটি কম্পিউটারের। একটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। ল্যাপটপ মানে হচ্ছে যেটা সাধারণত আমরা কোলের উপর নিয়ে যেখানে সেখানে হাতে নিয়ে কি করতে পারি, ভ্রমণ করে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে সেই ল্যাপটপ। বুঝতে পেরেছো? আর পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নোটবুক কম্পিউটার, অর্থাৎ ছোট্ট আকৃতির, যেগুলিতে আমরা হিসাব নিকাশ, অর্থাৎ বাজারের অনেকগুলি হিসাব নিকাশ করি না, বাসায় যে কেনাকাটা করি, এই কেনাকাটাগুলি আমরা এখানে লিপিবদ্ধ করে রাখতে পারি। আর এটার নাম এই জন্য হয়েছে নোটবুক কম্পিউটার বা ছোট্ট আকৃতির কম্পিউটার। ক্লিয়ার? আচ্ছা এর পরের কোয়েশ্চেনটা আমরা দেখি এবার। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ডেস্কটপ কম্পিউটার কাকে বলে? স্যার আমি এটা লিখেছি প্রশ্নটা। ভেরি গুড। এইবার আমরা এই যে 4 রকমের ক্ষুদ্র আকৃতির বা আমরা প্রসেসরের তৈরি যে কম্পিউটার শিখেছি, সেই 4 রকমের মধ্যে ডেস্কটপ কম্পিউটার কাকে বলে সেটা আমরা শিখবো এখন। প্রথমে দেখো, সাধারণত ডেস্ক বা ছোট টেবিলের উপর রেখে যে কম্পিউটার ব্যবহার করা যায় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে। অর্থাৎ এই কম্পিউটারে কিন্তু অনেকগুলি পার্টস থাকে। আচ্ছা কেউ কি বলতে পারবে কি কি পার্টস থাকে, আমরা ডেস্কটপে কোন কোন অংশটা রাখি? কেউ কি বলতে পারবে? CPU, ভেরি গুড, সিপিইউ। স্যার কিবোর্ড, লেখার কিবোর্ড, টাইপিংয়ের আচ্ছা কিবোর্ড। একজন 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 বলবে, প্রথমে যে শুরু করেছো সে বলবে, এর পরের জন পরে বলবে। দেখি আব্দুল আজিজ বলো, ডেস্কটপ কম্পিউটারে আমরা কি কি রাখি? এইখানে আমরা মাউস রাখি, হুম কিবোর্ড রাখি, হুম তারপর সিডি রাখি, আচ্ছা তারপর, আচ্ছা বড় দুটি তারপর বক্স CPU থাকে, রাখি, বড় দুটি বক্স থাকে, তৎমধ্যে একটি হচ্ছে সিপিইউ, একটির নাম হচ্ছে কি CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হুম, UPS, হ্যাঁ এরপর কি ইউপিএস। আর কি রাখি আমরা? স্যার আমরা আরো CPU, রাখি স্পিকার, রাখি না পাশে? यस सर स्पीकर রাখি এমনি বহুতে উপরে। হ্যাঁ স্পিকারও থাকে। আচ্ছা তাহলে আমরা আরেকবার প্রশ্নটির উত্তর একটু জানি। সাধারণত ডেস্ক বা ছোট টেবিলের উপর রেখে যে কম্পিউটার ব্যবহার করা হয় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে। দেখে আয়ুষ বলো, ডেস্কটপ কম্পিউটার কাকে বলে? দেখে দেখে বলো প্রথমে। সাধারণত ডেস্ক বা ছোট টেবিলের উপর রেখে যে কম্পিউটার ব্যবহার করা যায় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে। ভেরি গুড। সারিকা বলো।
জি স্যার। 11 নম্বর প্রশ্ন এবং উত্তর বলো। ডেস্কটপ Desktop কম্পিউটার কাকে computer- বলে? সাধারণত ডেস্ক বা ছোট টেবিলের উপর রেখে যে কম্পিউটার ব্যবহার করা যায় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে। ভেরি গুড। আচ্ছা, এবার একটা প্রশ্নের উত্তর দাও। ডেস্কটপ কম্পিউটার কি যেখানে সেখানে সহজে বহন করা যায়? মাথায় আসতেছে না? অনেকগুলি পার্টস একসাথে একসাথে সবগুলি No, sir. পার্টস একটা মাথায় No, একটা হাতে এভাবে নিয়ে ঘোরাঘুরি করা যায়? No, sir. আচ্ছা, তাহলে সেটা কি কিভাবে রাখা যায়? ছোট একটা টেবিলের উপর ভেরি গুড। ছোট একটা টেবিলের উপর সাজিয়ে গুছিয়ে আমরা রেখে দিই এবং যেখানে রেখে দিই সেখানে স্থির থাকে, তাই না? তাহলে এই বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে। ডেস্কটপ কম্পিউটার মানে হচ্ছে একটি ছোট্ট টেবিলের উপর অনেকগুলি পার্টস একসাথে আমরা সেটিং করে বসিয়ে রাখি আর ইউজ করার উপযোগী করে তুলি, অর্থাৎ বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলি আমরা সংযুক্ত করে সবকিছুর সাথে আমরা সেটাকে উপযোগী করে তুলি যেন সেটা চালাতে পারি। আর টেবিলের উপর যেটা থাকবে সেটা হচ্ছে কি সাধারণত ডেস্কটপ কম্পিউটার, অর্থাৎ অনেকগুলি যন্ত্রাংশ একসাথে ওখানে সেটিং করা থাকবে। আচ্ছা, ঠিক আছে, এরপর আমাকে বলো জেহানুল্লাহ, আমি এখন এই প্রশ্ন থেকে অনেকগুলি প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারো কিনা। ডেস্কটপ কম্পিউটার সাধারণত সহজে বহন করা যায়, সত্য নাকি মিথ্যা হবে? মিথ্যা হবে। মিথ্যা। আচ্ছা, ডেস্কটপ কম্পিউটার টেবিলের উপর রাখা যায় না, সত্য নাকি মিথ্যা? হুম, মিথ্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডেস্কটপ কম্পিউটারে শুধুমাত্র একটি অংশ থাকে, মিথ্যা। এই তো ঠিক আছে, আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি। অর্থাৎ আমি যে ভুল বলতেছি সেটা তোমরা মিথ্যা বলে প্রমাণ দিচ্ছ, ঠিক না? তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি যে ডেস্কটপ কম্পিউটারটা আসলে কি রকম, সবার মাথায় আমরা সেট করে ফেলতে পেরেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপর আমাকে বলো নাই এরকম কে আছো? মাহিরা বলছো। মাহিরা, তুমি ভিডিও অন করো। নো স্যার, আমি বলিনি। আচ্ছা, বলো ডেস্কটপ কম্পিউটার কাকে বলে? দেখি তোমার থেকে উত্তরটা নিয়ে পরের ইমেজগুলি আমরা একটু দেখে নেব ডেস্কটপের। সাধারণত ডেস্ক বা ছোট টেবিলের উপর রেখে যে কম্পিউটার ব্যবহার করা যায় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই প্রশ্নটি কি সবাই লিখেছে? 11 নম্বর প্রশ্ন। ইয়েস স্যার। আচ্ছা, সবাই লিখে শেষ করেছো? উত্তর সহ লিখে শেষ করেছো? ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইবার আমরা ডেস্কটপ কম্পিউটারের একটু ইমেজ দেখব। দেখো, আমরা এতক্ষণ যে কথাগুলি বলেছি সেটার সাথে মিল আছে কিনা দেখো। এটা হচ্ছে ছোট্ট আকৃতির একটি ডেস্ক, যে ডেস্কের মধ্যে অনেকগুলি কম্পিউটারের পার্টস রাখা হয়েছে। দেখে আয়ুষ, দেখে দেখে বলো কি কি আছে এখানে। স্যার এখানে কিবোর্ড, উপর থেকে বলো, উপর থেকে, টেবিলের উপর থেকে বলো। তো মাইক্রোফোন, তারপর হচ্ছে স্পিকার, তারপর হচ্ছে কিবোর্ড, তারপর হচ্ছে মাউস, তারপর হচ্ছে সিপিইউ। আচ্ছা, ঠিক আছে। তুমি কিন্তু উপরের একটা কথা যেটা বলেছো কম্পিউটার, এটা কম্পিউটার হবে না, এটা হবে মনিটর। কি হবে? মনিটর। মনিটর। তারপর হচ্ছে কি? তারপর কি বলে? তারপর একটু লম্বা করে একটা যন্ত্র দেখা যাচ্ছে সেটা না, এই যে মনিটরের পাশে, মনিটরের পাশে মাইক্রোফোন। এটা হচ্ছে ওয়েবক্যাম। এটা দিয়ে আমরা কি কথা বলি। ভিডিও দেখার সুবিধার জন্য এই
যন্ত্রটি আমরা ব্যবহার করি। এরপর তোমরা যা বলতে পেরেছো, আচ্ছা ঠিক আছে আয়ুষ, সব ঠিক আছে। দেখি সারিকা বলো কি কি দেখতে পাচ্ছ তুমি? এখানে আরো কিছু যন্ত্র আছে, বাকিরা দেখি ওই যন্ত্রগুলির নাম বলতে পারো কিনা। সারিকা বলো। মনিটর, হ্যাঁ। কিবোর্ড, হুম। মনিটর, কিবোর্ড, আচ্ছা মাউস কি নাই? মাউস, আচ্ছা এরপর টেবিলের মাঝামাঝিতে কি আছে? লিখা আছে, নাম লিখা আছে কিন্তু। ইউপিএস। এই যে আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? ইউপিএস। আচ্ছা ইউপিএস এর পাশে একটি পাতলা ধরনের আছে, সেটার নাম কি? এটা সিপিইউ, না, এই পাতলা ইউপিএস এর পাশে যেটা আছে এটার নাম হচ্ছে স্ক্যানার, যেটা দিয়ে কম্পিউটারে আমরা বিভিন্ন ইমেজ ঢুকাতে পারি। আর স্ক্যানারটা হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। বুঝতে পেরেছো? আচ্ছা এর পাশে যেটা আছে সেটা হচ্ছে সিপিইউ। আর সর্বশেষ নিচে হচ্ছে বিদ্যুৎ সঞ্চালনের লাইন, অর্থাৎ যেখান থেকে আমরা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সাথে বিদ্যুতের সংযোগ ঘটিয়ে রাখি। ঠিক আছে? এখানে সিপিইউ থেকে একটা আসবে, মনিটর থেকে একটা আসবে, তারপর যে সাউন্ড সিস্টেম আছে ওখান থেকে একটি বিদ্যুতের সাথে কি হবে, সংযোজিত হবে। আচ্ছা সবাই আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, 3টি প্রশ্ন আসছিল আজকে, এই 3টি প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে শিখে বলতে পেরেছো। এখন তোমরা আজকে ডায়েরিটা একটু লিখে নাও। ডায়েরিটা লিখো সবাই। এরপর আমি খাতা দেখবো, আর 2 মিনিট সময় আছে আমাদের হাতে। সবাই ডায়েরিটা লিখে নাও। কম্পিউটার দ্বিতীয় পাঠ, প্রশ্ন উত্তর 9 থেকে 11 শিখবে। সবাই ডায়েরিটা লিখে নাও। লিখে দিয়েছি। ভেরি গুড, সবার লেখা হয়েছে। আমি আরেকবার বলতেছি, কম্পিউটার দ্বিতীয় পাঠ, প্রশ্ন উত্তর 9 থেকে 11 শিখবে। এরপর আমাদের আর প্রশ্ন থাকবে 12, 13, 14, আর 3টি প্রশ্ন থাকবে, সেগুলি পরের ক্লাসে আমরা শিখব। যারা পারবে আগে থেকে একটু রিভিশন করে রাখবে, ঠিক আছে? এরপর আমরা শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর এবং সত্য মিথ্যাগুলি এক একটি ক্লাসে ভালোভাবে আর একটু জানবো। যেহেতু তোমরা প্রশ্ন উত্তরগুলি শিখে ফেলেছো, সবগুলির উত্তর তোমরা বলতে পারবে। আচ্ছা এখন আমি শেয়ারটা অফ করতেছি। সবার খাতাগুলি আমাকে স্ক্রিনে দেখাও, সবার খাতা স্ক্রিনে দেখাও। আচ্ছা সবাই সিডব্লিউ তারিখ লিখেছো তো? আচ্ছা প্রথমে আয়ুষ দেখাও, আয়ুষ দেখাও। আমি যাকে বলবো সে দেখাবে এবং বলার সাথে সাথে দেখাবে। আয়ুষ খাতা দেখাও, সুন্দর করে ধরো। তুমি তারিখ কোথায় লিখছো? তারিখ কোথায়? এই ক্লাস শুরুর দিকে কিন্তু আমি তারিখের কথা বলি নাই। আজকে 22 তারিখ বলি নাই? 22 তারিখ। তুমি এখন আমার থেকে জিজ্ঞেস করতেছো, তুমি স্টার পাও নাই আজকে। আমি মনে মনে একটা স্টার হিসাব করি, যে স্টুডেন্ট আমাকে সবকিছু ঠিকঠাক বলতে পারবে মনে মনে তাকে একটা স্টার দিই। তুমি আজকে স্টারটা মিস করছো। মাহিরা, Yes, sir. হ্যাঁ দেখাও। আচ্ছা খাতাকে একটু ঘুরিয়ে দেখাও। খাতা বেশি নড়াচড়া করবে না, নড়াচড়া করলে আমি ঠিক দেখতে পারি। ঠিক আছে, তোমারটা সুন্দর হয়েছে, তোমার লেখাও সুন্দর হয়েছে, তোমাকে ডাবল স্টার। আচ্ছা এরপর সারিকা, সারিকা দেখাও। Thank you, sir. ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তোমাকেও ডাবল স্টার, অনেক সুন্দর হয়েছে। আব্দুল আজিজ দেখাও।
আচ্ছা, আমাদের সময় কিন্তু শেষ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, আর খাতা দেখতে পাচ্ছি না, এখন অটো ডিসকানেক্ট হবে। তার আগে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে।